হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমরা আজকে ত্রিকোণমিতির কিছু এমসিকিউ সলভ করব 10 সেকেন্ডের ভিতরে। আমরা অনেক শর্ট টাইমে কিভাবে সলভ করতে পারি সেই জিনিসটা দেখব। আমরা 5টা কোশ্চেন সলভ করব, সেই কোশ্চেন ওয়াইজ তোমরা এই টাইপের কোশ্চেন আসলে তোমরা ইনশাআল্লাহ আরো তাড়াতাড়ি সলভ করতে পারবা যদি প্র্যাকটিস করো। হ্যাঁ, তো তোমাদের একটা ডিক্লারেশন দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা সামনে আমাদের মেটাফির পক্ষ থেকে অল্প কিছু সংখ্যক অফলাইন স্টুডেন্ট নিয়ে জুলাই মাস থেকে 2টা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। একটা হচ্ছে অ্যাডমিশন প্রোগ্রাম, মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম, ঠিক আছে। আর একটা হচ্ছে এইচএসসি প্রোগ্রাম আর কি। এবার যারা ফার্স্ট ইয়ারে আছে, মানে ফার্স্ট ইয়ারে ছিল, তারা তো এখনো সেকেন্ড ইয়ারে উঠে নাই। হ্যাঁ, ওঠার কথা ছিল, তো তাদের জন্য আসলে বেসিক্যালি এই দুইজনের জন্য, দুই টাইপের স্টুডেন্টদের জন্য আমরা 2টা ব্যাচ করব। হ্যাঁ, তোমরা আপডেট থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবো। এখানে আমরা রেগুলার আপডেট দিতে থাকবো। ওকে, কবে আমরা রেজিস্ট্রেশন ফর্ম দেবো সেটা আমরা ইনশাল্লাহ বলে দিব আর কি। বেস্ট অফ লাক। আসো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এমন, হ্যাঁ ধরো এমন একটা কোশ্চেন আছে যে cos আলফা প্লাস cos বেটা, cos আলফা প্লাস cos বেটা প্লাস cos গামা, হ্যাঁ, ইকুয়াল টু 0, এটা বলে দিছে। হ্যাঁ, তো তোমার এখানে বলছে যে এন্ড আরেকটা কন্ডিশন দিয়ে দিছে। আরেকটা কন্ডিশন হচ্ছে cos 3 আলফা, cos 3 আলফা প্লাস cos 3 বেটা প্লাস cos 3 গামা ইকুয়াল টু হচ্ছে k ইনটু cos আলফা ইনটু cos বেটা ইনটু cos গামা। তাহলে বলছে যে k ইকুয়াল টু কত। হ্যাঁ, এটা যদি হয় তাহলে হচ্ছে তোমার k ইকুয়াল টু কত সেই জিনিসটা বের করতে হবে। একটু দেখো বোর্ডে কোশ্চেনটা, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি একটু মাথায় চিন্তা করো, যে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি। 10 সেকেন্ড চিন্তা করো। আচ্ছা, খেয়াল করো একটু, যে আমাদের যদি এই যে cos আলফা প্লাস cos বেটা প্লাস cos গামা ইকুয়াল টু 0 আছে, যে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আলফা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, cos 0 এর মান কিন্তু 1। তার মানে এই ভ্যালুটার ভ্যালু যদি 1 হয়, তাহলে cos গামা আর cos বেটা মিলে আমাদের -1 হতে হবে। হ্যাঁ, তো -1 কিভাবে হতে পারে খেয়াল করো, যে cos 120 ডিগ্রির ভ্যালু কিন্তু -1/2। আবার cos আরেকটা -120 যদি আমরা নেই, মানে গামার ভ্যালু যদি 120 হয়, তাহলেও কিন্তু আমরা কি করতে পারি বলো, তাহলে আমাদের -1/2, তাহলে -1/2 আর -1/2 মিলে -1 হয়ে যাচ্ছে। -1 আর 1 কাটাকাটি চলে 0 হয়ে যাবে। ওকে, তাহলে এটার একটা সলিউশন হতে পারে, দিস কুড বি আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, বেটা ইকুয়াল টু 120 ডিগ্রি, গামা ইকুয়াল টু 120 ডিগ্রি। একটু খেয়াল করো, এটা যদি হয় তাহলে আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করে। ওকে, তো আমরা এই জাস্ট প্রথম কন্ডিশন থেকে আলফা বেটা গামার ভ্যালুটা আমরা যদি একটু সেকেন্ড কন্ডিশনে বসাই দেই, এখানে যদি আমরা বসাই দেই তাহলে কিন্তু আমরা কে এর ভ্যালু পেয়ে যাব। খেয়াল করো, cos 3 আলফা মানে আমাদের কত আসতেছে, cos 0 মানে 1 প্লাস cos 3 ইনটু বেটা মানে 3 ইনটু 120 মানে cos 360 আর 0 একই, তাহলে আমাদের এটা 1, এটাও ইনশাআল্লাহ 1 আসবে। তাহলে আমাদের কি আসতেছে খেয়াল করো, যে k ইনটু cos 0 মানে 1, k ইনটু 1। তারপর হচ্ছে cos বেটা মানে হচ্ছে 120, তার মানে -1/2, এটাও -1/2, তার মানে -1/2 মিলে ইনটু 1/4 প্লাস 1/4। ওকে, আচ্ছা, তাহলে এই 1 অ্যাড করলে আসে 3, তাহলে k ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 12। k ইকুয়াল টু কত আসবে বলো, k ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে 12 হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট आंसर। ওকে, আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোশ্চেন 2 তে চলে যাই। তোমরা আশা করি বুঝতে পারছো এই কোশ্চেনটা। কোশ্চেন 2 কি আছে আমি একটু লিখি, দেখো এখানে বোর্ডে। কোশ্চেন 2 আছে হচ্ছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু যদি 2 হয়, sin θ প্লাস cos θ ইকুয়াল টু যদি 2 হলে, sin টু দি পাওয়ার 8 θ, sin টু দি পাওয়ার 8 θ প্লাস cos টু দি পাওয়ার 8 θ, cosec টু দি পাওয়ার 8 θ ইকুয়াল টু হচ্ছে কত সেটা আমাদের বের করতে হবে। এটা cos না, সরি, এটা হচ্ছে cosec। হ্যাঁ, cosec θ। ওকে, একটু খেয়াল করো, দেখো যে sin θ প্লাস cosec θ ইকুয়াল টু 2 কখন পসিবল, যখন θ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাছাড়া কিন্তু পসিবল না। হ্যাঁ, sin 90 মানে 1, cosec θ মানে হচ্ছে 1/sin θ, sin 90 1/sin 90 মানে 1, 1 আর 1 যোগ করলে 2 আসে। তার মানে θ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি কত ডিগ্রি বলো,
90 ডিগ্রি। এখন এটা দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে যে এটা দেওয়া থাকলে আমরা এটা কিভাবে বের করব। এটা যে শুধু সাইন কোসেক দিয়ে আসে এমন না, ট্যান কট দিয়ে আসতে পারে, কস সেক দিয়ে আসতে পারে। ওকে, তো সব আসলে আমরা একই সিস্টেমে করে ফেলবো। ওকে, খেয়াল করো তাহলে sin 90 টু দি পাওয়ার 8 কত 1, এটা মানে 1, এটা মানে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত আসবে বলো? এটার অ্যানসারটা হবে হচ্ছে 2। তাহলে 2ই হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। এটা করতে কিন্তু 10 সেকেন্ডও লাগে না। ওকে, তো এই টাইপের কোশ্চেন এমসিকিউ তে আসলে আমরা ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবো। আমরা কোশ্চেন নাম্বার 3 তে যাই। কিছু কিছু কোশ্চেন আছে, হ্যাঁ, যে কোশ্চেনগুলো দেখা যায় কি যে আমাদের প্রশ্নে দেখা গেল যে আলফা বেটা দুইটা টার্ম আছে, দুইটা ভ্যারিয়েবল আছে, কিন্তু এইগুলার যে ভ্যালুটা বের করতে বলে সেখানে যে কোনো একটা মিসিং থাকে। আমরা একটা কোশ্চেন দেখি, দেখলে বুঝতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে এমন টাইপের, একটু খেয়াল করো। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে এমন যে tan আলফা ইনটু tan আলফা প্লাস 60 ডিগ্রি, ওকে, প্লাস tan আলফা ইনটু tan আলফা মাইনাস 60 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে, প্লাস tan অফ আলফা প্লাস 60 ডিগ্রি ইনটু tan অফ আলফা মাইনাস 60 ডিগ্রি। এই ভ্যালুটা কত? হ্যাঁ, এখন আমি যেটা বলতেছিলাম যে আমরা দেখলাম যে এটার ভ্যালু বের করতে বলছে, বাট এটার অপশনে যে ভ্যালুগুলো দেওয়া আছে, ধরো অপশনে আছে হচ্ছে 1, বি হচ্ছে 2, সি তে আছে হচ্ছে ধরো 3, ডি তে আছে হচ্ছে -3। তো এরকম চারটা অপশন ধরো তোমার কাছে সামনে আছে, রাইট? তো এখন তুমি দেখো কোনো অপশনেই কিন্তু আলফা নাই, 1 2 3 4 কোন অপশনেই আলফা নাই, আলফা ফ্রি একটা ভ্যালু তোমার আসবে রেজাল্টে। হ্যাঁ, তো খেয়াল করো আমরা আলফার ভ্যালু এইসব ক্ষেত্রে যে কোনো কিছু বসাইতে পারি আমাদের সুবিধা মতো, ম্যাথটা করতে সুবিধার জন্য আমাদের সুবিধা মতো যে কোনো ভ্যালু আমরা বসাইতে পারি। তো এখানে আমরা আলফার মান 0 বসাই। খেয়াল করো আলফার মান 0 বসাইলে এই পার্টটুকু আর হচ্ছে এই পার্টটুকু 0 হয়ে যাচ্ছে, কারণ tan 0 মানে 0 আমরা জানি। বাট এইখানে খেয়াল করো যে tan অফ আলফা প্লাস 60 ডিগ্রি ইনটু tan অফ আলফা মাইনাস 60 ডিগ্রি, আলফা ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে tan 60 ডিগ্রি ইনটু tan অফ মাইনাস 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি ভ্যালু কত বলো? √3, আর tan অফ মাইনাস 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে -√3, তাহলে 3 ইনটু -√3 মিলে আমাদের যে অ্যানসার সেটা হবে হচ্ছে -3। তার মানে এই ক্ষেত্রে ডি হবে হচ্ছে এটার কারেক্ট অ্যানসার। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা তোমরা বুঝতে পারছো? আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম হলো টাইপ অফ এমনই, এই টাইপেরই। হ্যাঁ, আমাদের অপশনে থাকবে যে দেখা গেল যে আলফা ফ্রি টার্ম থাকবে সবগুলো, তখন আমরা যে কোনো একটার ভ্যালু আমাদের ইচ্ছা মতো বসাইতে পারবো। ওকে, তো এই কোশ্চেনটা হচ্ছে এমন টাইপের, একটু খেয়াল করো। দেখো যে কোশ্চেনটা দেখে হয়তো মনে হতে পারে যে অনেক টাফ। হ্যাঁ, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস বেটা প্লাস মাইনাস 2 ইনটু cos আলফা ইনটু cos বেটা ইনটু cos অফ আলফা প্লাস বেটা ইকুয়াল টু কত? আলফা প্লাস বেটা ইকুয়াল টু কত? হ্যাঁ, এখন দেখো, এখন এই কোশ্চেনের যে অ্যানসার, যে অপশনগুলো ছিল এমসিকিউ তে, সেটা ফার্স্ট যে অপশন ছিল সেটা হচ্ছে sin স্কয়ার বেটা, বি তে যেটা ছিল, বি তে ছিল হচ্ছে cos স্কয়ার বেটা, সি তে ছিল হচ্ছে sin 2 বেটা, আর ডি তে ছিল হচ্ছে তোমার cos 2 বেটা। তো এখন খেয়াল করো, তুমি একটু খেয়াল করো যে আমাদের কোশ্চেন যেটা আছে, কোশ্চেনে কিন্তু আলফাও আছে বেটাও আছে, বাট আমাদের যে অপশনগুলা সেই অপশনে কিন্তু কোথাও কোনো আলফা নাই, আলফা আছে। খেয়াল করো এতে হচ্ছে sin স্কয়ার বেটা, মানে যা আছে সবই হচ্ছে বেটা দিয়ে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো, আমাদের সুবিধা মতো ভ্যালু আমরা এই আলফার ভ্যালু আমরা বসাইতে পারবো। তাহলে দেখো এখানে যদি আমরা আলফার ভ্যালু যদি আমরা 0 বসাইতাম, মানে 0 ডিগ্রি বসাইতাম, তাহলে cos 0 মানে কত বলো? আমরা এই লাইন থেকে আলফার ভ্যালুটা যদি আমরা একটু বসাই দেই, তাহলে আমাদের কি আসবে? খেয়াল করো, cos 0 মানে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার বেটা মাইনাস 2 ইনটু cos 0 মানে 1, তার মানে 2 ইনটু cos বেটা ইনটু cos অফ 0 প্লাস বেটা। cos বেটা মানে তো cos বেটার ভ্যালু তো আমরা বসাইছি, cos অফ 0 প্লাস বেটা মানে cos বেটা, তার মানে আমাদের দুইটা cos বেটা মিলে cos স্কয়ার বেটা আসবে। তার মানে আমাদের ফাইনালি যেটা আসছে 1 মাইনাস cos স্কয়ার বেটা ইকুয়াল টু হচ্ছে sin স্কয়ার বেটা। দেখছো? তাহলে এই কোশ্চেনটার অ্যানসারটা তাহলে কোনটা হবে বলো? এই হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ঠিক আছে, ওকে। তো আমরা তাহলে লাস্ট যে কোশ্চেনটা আছে আজকে, সেই লাস্ট কোশ্চেনটায় চলে যাই। এটাও টাইপ অফ একটু গেস করার মতো কোশ্চেন।
আমি একটু মুছে দিই, লাস্ট কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং বেশ। হ্যাঁ, তোমরা দেখলে বেশ ইয়া পাবা আর কি, ইন্টারেস্ট পাবা এই কোশ্চেনটা করার জন্য। খেয়াল করো যে এমন যদি থাকে সরি মুছতে যে পুরোপুরি মোছা না। আচ্ছা, কোসেক থেটা ইকুয়াল টু p প্লাস কিউ বাই p মাইনাস কিউ, p প্লাস কিউ বাই p মাইনাস কিউ হলে cot of pi by 4 প্লাস theta by 2 ইকুয়াল টু কত? ওকে, এটা বাই 2 ইকুয়াল টু, তো এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে, কন্ডিশন হচ্ছে p নট ইকুয়ালস টু q, হ্যাঁ, নট ইকুয়ালস টু হচ্ছে 0, মানে p কিংবা q এর কোনো ভ্যালুই হচ্ছে সমান না কিংবা তাদের ভ্যালু 0 না। ওকে, তো এখন এই কোশ্চেনটা আমরা কিভাবে করতে পারি? খেয়াল করো যে এখানে আমাদের থিটার ভ্যালু যে কোনো কিছু একটা ধরে নিয়ে, হ্যাঁ, থিটার ভ্যালু যে কোনো কিছু একটা ধরে নিয়ে, মানে রিয়েল নাম্বার কোনো কিছু একটা ধরে নিয়ে তুমি এই কোশ্চেনটা সমাধান করতে পারো। সাপোজ তুমি থিটার ভ্যালু 30 ডিগ্রি ধরতে পারো, থিটার ভ্যালু তুমি কি বলে, তো থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি ধরতে পারো, 45 ডিগ্রি ধরতে পারো, তোমার সুবিধা মতো। ওকে, আচ্ছা, তো আমাদের এইখানে খেয়াল করো, আমরা যদি থিটার ভ্যালু 60 ডিগ্রি ধরি, সরি 30 ডিগ্রি ধরি, তাহলে কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে কত বলো? 2। তাহলে 2 ইকুয়াল টু কি আসতেছে? p প্লাস কিউ বাই p মাইনাস কিউ, রাইট? ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 2p মাইনাস 2q ইকুয়াল টু হচ্ছে p প্লাস q, কিংবা p ইকুয়াল টু হচ্ছে 3q। আমাদের একটা কন্ডিশন এটা, ঠিক আছে? p ইকুয়াল টু 3q হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে p বাই q ইকুয়াল টু কত হবে? p বাই q ইকুয়াল টু হবে হচ্ছে 3, কিংবা q বাই p ইকুয়াল টু হচ্ছে 1/3। আমাদের এই রিলেশনটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? ওকে, তো খেয়াল করো যে আমাদের বের করতে বলছে হচ্ছে cot of pi by 4 plus theta by 2 equal to কত? এটা কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন ছিল, হ্যাঁ? তিনটা অপশন ছিল, অপশনগুলো হচ্ছে এমন ছিল, প্রথমটা ছিল হচ্ছে pq, b তে ছিল হচ্ছে p by q, c তে ছিল হচ্ছে মেবি q by p রুট ওভার, আর d তে ছিল হচ্ছে রুট ওভার p by q। এরকম কতগুলো অপশন ছিল, হ্যাঁ? তো আমরা এখন চেক করব যে আমাদের অ্যানসারটা কোনটা। ওকে, খেয়াল করো যে cot of pi by 4 plus theta by 2, আমরা থিটার ভ্যালু কত ধরছিলাম? থিটার ভ্যালু আমরা কত ধরছিলাম বলো? থিটার ভ্যালু আমরা ধরছিলাম হচ্ছে 30 ডিগ্রি, হ্যাঁ, থিটার ভ্যালু ধরছিলাম 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি না বলে, আচ্ছা, আমরা একটু হিসাবের সুবিধার জন্য pi by 4 না লিখে আমরা ধরো 45 ডিগ্রি লিখলাম। 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, থিটা বাই 2 মানে 30 এর 2 ভাগ হাফ করলে হচ্ছে 15 ডিগ্রি আসে। ওকে, তাহলে cot 60 ডিগ্রি ভ্যালু কত হবে বলো? 1/√3, 1/√3। তো এই 1/√3 এইখানের কোনটার ভ্যালু হবে? খেয়াল করো তো, আমি কিন্তু এখানেই বলছিলাম, একটু খেয়াল করো, আমরা যদি দুই পাশে রুট করতাম, রুট ওভার p বাই q করতাম, তাহলে কিন্তু আমাদের এখানে √3 আসতো। তাহলে আমাদের অ্যানসার এটা ইকুয়াল টু কত হবে বলো? √q/3, √q/p। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আজকের যে আমরা যে 5টা কোশ্চেন সলভ করলাম, তো সেই সলভগুলোর ভিতরে একটু টাফ, হ্যাঁ? তো কিছু কোশ্চেন তো আছে যে কোশ্চেনগুলো করতে আমাদের হয়তো একটু বেশি সময় লাগবে, কিংবা কিছু কোশ্চেন করতে একটু কম সময় লাগবে। সবকিছু অ্যাভারেজ করে তুমি যদি বেশি করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে যে তোমার অ্যাভারেজ টাইমটা তোমার কমে আসতেছে। ওকে, তো আমরা সামনে বনশ্রীতে আমরা হচ্ছে আমাদের অফলাইন স্টার্ট করতে যাচ্ছি। তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডের সাথে বেশি করে শেয়ার করবা, আর আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা। আমরা এখানে খুবই কম সংখ্যক স্টুডেন্টদের শুরু করব, হ্যাঁ, আর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সবাই ওই ক্লাসটাই অনলাইনে দেখতে পাবে, হ্যাঁ, যারা রেজিস্ট্রেশন করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।